চায়ের দেশ সিলেট থেকে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাগরস ওয়ার্ল্ড। শ্রীহট্ট শব্দ থেকেই সিলেটের নামকরণ। প্রাকৃতিক নৈসর্গ, পাহাড়ের কোল থেকে নেমে আসা ঝর্ণা, স্বচ্ছ পানির অববাহিকা, সব কিছু মিলেই সিলেটকে প্রাকৃতিক সৌন্দর্যের আধার বললে ভুল হবে না। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই 360 জন অনুসারী নিয়ে এই সিলেটেই মুসলমান ধর্ম প্রচার করেন, আর তার জন্য একে আবার বলা হয় 360 আউলিয়ার দেশ। তো চলুন দেরি না করে আজ শুনে আসি চায়ের দেশ সিলেটের গল্প। আমার এই গল্পটি 2 দিনের, যেখানে আপনারা সিলেটের সবগুলো স্পট ঘুরে দেখবেন এবং সাথে এর বিস্তারিত তথ্য আপনারা ডেসক্রিপশন বক্সেই পাবেন। লেটস গো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে সকাল, এখন বাজে ঠিক 10টা, আর যাচ্ছি হচ্ছে জাফলং। জাফলংয়ে যাবার আগে চলুন সিলেটে কীভাবে আসলাম তা আপনাদেরকে একটু দেখাই। আমি এখন বসে আছি হচ্ছে শ্যামলী কাউন্টার, এটা সায়দাবাদে। সিলেটে আসার কিন্তু কয়েকটি মাধ্যম আছে, বাস, ট্রেন, অথবা আপনি কিন্তু প্লেনে আসতে পারেন। আমি যেহেতু শ্যামলী বাসে আসছি, এই যে শ্যামলী বাসের আমি সময় এবং ভাড়ার চার্টটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া কিন্তু ট্রেন আসে, ট্রেনের চার্টটাও কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি। আমার শ্যামলীর বাস ভাড়া নিয়েছিল 700 টাকা। এই যে আমার গাড়ি চলে আসছে, এবং ঢাকা থেকে সিলেটের দূরত্ব কিন্তু 245 কিলোমিটার, আর সময় লাগে নর্মালি 5 থেকে 6 ঘন্টা। আমাদের গাড়ি ঠিক 10টায় সেরেছিল, এবং আমরা ঠিক এই যে এই চত্বরটাতে সিলেটের ভোর 5:30টায় কিন্তু আমরা নামি, এবং এখান থেকে একটা সিএনজি নিয়ে জল্লারপাড় রোড, জিন্দাবাজার, ওই পাঞ্চি রেস্টুরেন্টে যাই। আর আমাদের হোটেল বুক করাই ছিল, এজন্য আমাদের টার্গেট ছিল প্রথমে আমরা আগে সকালের নাস্তা সারবো, তারপরে হোটেলে গিয়ে রেস্ট নিয়ে তারপরে কিন্তু আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হব। তো চলুন, আমরা এই যে পাঞ্চি হোটেলে চলে আসছি, এখানে আমরা এখন সকালের নাস্তা করব। কি অবস্থা রাঙ্গা খিচুড়ির অবস্থা কেমন? টেস্ট? আচ্ছা, সে বলেছে যে টেস্ট আছে। আর আমাদের নান চলে আসছে, আর আপনাদের দামটা আমি বলি। এই প্রত্যেকটা নানের মূল্য হচ্ছে 15 টাকা, সবজি হচ্ছে ডাল সবজি 25, ডিম 25। আর এখন হচ্ছে আমরা হোটেলে যাব। এই হোটেল সুপ্রিম, আমরা এখানে অবশ্য রুম নিয়েছি। চলুন আমাদের রুমগুলো আপনাদেরকে দেখাই এবং এর ভাড়া সম্পর্কে আপনাদেরকে ডিটেলস জানাবো। রিসেপশন, এইখানে আপনাদেরকে একটু হোটেলের চার্জটা একটু দেখে নিই। আমার হোটেল, এইখানে একটা ড্রেসিং টেবিল আছে, এখানে 2টা সিঙ্গেল বেড, 2টা সোফা আছে এখানে, আর ওখানে এসি, 2 বেডে কিন্তু 2টা ফ্যান। আর সব মিলে এই হোটেলের আমার ভাড়া পড়েছে হচ্ছে 3000 টাকা এক নাইটের জন্য। ওভারঅল ভালো। আর এইখানে একটা আপনাদেরকে দেখে, এখানে একটা বাথরুম আছে, আর এখানে একটা ক্যাবিনেট আছে। এই ভাড়ার মধ্যে কিন্তু সকালের নাস্তা, মানে আমি কিন্তু বুফে নাস্তা পাবো, এটার একটা সুবিধা আছে এই হোটেলে। আজকে সকাল, এখন বাজে ঠিক 10টা, আর যাচ্ছি হচ্ছে জাফলং। আমরা আছি ঠিক শহরে, এখান থেকে জাফলংয়ের দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার। আপনি এখানে কয়েকটি মাধ্যমে যেতে পারবেন। একে হচ্ছে আপনারা যদি একা আসেন তাহলে লোকাল বাসে যেতে পারবেন, কদমতলী বাস স্ট্যান্ড থেকে বা সুভানীঘাট বাস স্ট্যান্ড থেকে। সেখানে লোকাল বাসগুলোতে 70 থেকে 100 টাকা ভাড়া নেবে, আর যদি আপনারা ডাইরেক্ট যেতে চান তাহলে 100 থেকে 150 টাকা ভাড়া নেবে। এছাড়াও কিন্তু ওখানে যাওয়ার আরও মাধ্যম আছে, সেটা হচ্ছে আপনার যদি লেগুনাতে যান তাহলে লেগুনা রিজার্ভ নিয়ে গেলে কিন্তু 1500 টাকা আপনাকে ভাড়া নেবে, বা সিএনজি 1 থেকে 1500 টাকা ভাড়া নেবে। আর যদি মাইক্রোতে যেতে চান তাহলে কিন্তু 2 থেকে 3000 টাকার মধ্যে আপনার ভাড়া পড়বে। সো আমরা একটা মাইক্রো নিয়েছি এবং সেটাতে করেই আমরা এখন জাফলং যাব, যার দূরত্ব 60 কিলোমিটার। আনুমানিক আমাদের 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। তো এই যে সামনে হচ্ছে আমাদের গাড়ি, এই সামনের এই গাড়িটা আমরা রিজার্ভ করেছি। এটা হচ্ছে আমাদের থেকে নিয়েছে 2500 টাকা। তো চলুন, আমাদের কতক্ষণ সময় লাগে আমরা যাই, যে আপনাদেরকে জানাবো। আলহামদুলিল্লাহ, ঠিক 2 ঘন্টা পর এই আমরা জাফলংয়ে আসলাম। রাস্তাটা চমৎকার, স্মুথলি আপনারা আসতে পারবেন, যানবাহন কম। তো চলুন আমরা এখন নিচে নামবো। এইটা নর্মালি এখানকার একটা ফিক্সড জিনিস, দেখেন ভ্রমণের পূর্বে আপনারা অবশ্যই এটা দেখে যাবেন।
এই যে অনেকটা উঁচু থেকে নিচুতে নামা, দেখুন আপনারা ওই জায়গাটা থেকে আমরা নিচে নেমে আসছি। নিচে নেমে কদিন আগে কিন্তু বন্যার পানিতে এগুলো প্লাবিত ছিল, এখন কিন্তু অনেকটাই কমে গেছে। দেখুন এখানে কিন্তু সমস্ত বোটগুলো রেখে দেওয়া আছে, আর এগুলোর ভাড়াগুলো কিন্তু সবারই এক। লংয়ে আপনার ওই পাড়টাতে যেতে হলে তো আপনাকে অবশ্যই নৌকা ভাড়া করতে হবে। তো আমাদের নৌকা ভাড়া মোটামুটি হয়ে গেছে, তো আমরা তার থেকে শুনবো যে ওই পাড়ে উনি আমাদের কি কি দেখাবেন। মামা, আপনার নাম কি? মোহাম্মদ ইসুফ। আমাদের ওই পাড়ে কি কি দেখাবেন আপনি? চা বাগান, জমিদার বাড়ি, খাসিলি, পাঞ্চর বাগান, বাগান, আর ওই পাড়ে আমাদের ঘোরার একটা টমটম বাইক গাড়ি আছে। বাইক গাড়ি আছে, উনি সব ঘুরে দেবে? সম্পূর্ণ খরচ আমাদের। আচ্ছা, তাহলে ভাড়াটা কত নৌকার? ভাড়া 1600 টাকা অল প্যাকেজ। অল প্যাকেজ, এর মধ্যে আমাদের আর কোনো কস্ট না, আর কোনো খরচ নাই। আর সময় আনলিমিটেড? জি, আনলিমিটেড। ঠিক আছে মামা, তাহলে আমরা ছাড়ি। ঠিক আছে, তো এই তো হচ্ছে আমাদের মোটামুটি নৌকার সব ইনফরমেশন। এই যেগুলো আপনারা স্পট শুনলেন এগুলো আমাদেরকে ঘোরাবে, আর আমাদের সময় হচ্ছে আনলিমিটেড। তো আমাদের বাকি সদস্যরা সব মোটামুটি বসে গেছে। আমি সেলিম আছি। আমি পরিচয় করে দিই, আমার নাম শাকিল। আমার ঠিক ডান পাশে বসে আছে সেলিম, রাঙ্গা, রাসেল, মান্নান, আলামিন। আর হচ্ছে প্রকৃতির অবস্থা, চারপাশটা দেখুন, সবুজ পাহাড়, তার মধ্যে স্বচ্ছ পানি, সত্যিই অসাধারণ এক দৃশ্য। এই যে চলে আসছি, জাস্ট 5 মিনিটসের একটা রাস্তা। আমরা দেখুন এই পাশে কিন্তু নৌকাগুলো সব রাখা আছে, এই দেখুন এই পাশ থেকে জাস্ট আমরা ওই পাশ থেকে নামটা নিযুক্ত করবো, এইটা এই পারে আমাদের নামায় দেবে। তো আমরা আমাদের প্রথম স্পটে যাচ্ছি। আচ্ছা, এখানে সবগুলো একই জায়গায়, চা বাগান, খাসিয়াপল্লী, জমিদার বাড়ি, এই পান সুপারির বাগান সবগুলো কিন্তু এক জায়গাতেই আছে। তো এরা আর কি বিভিন্ন নাম দিয়েছে যে 4টা-5টা স্পট, কিন্তু আপনি অটোকে একটা টার্ন করে সবগুলো ঘুরে দেখাবে, এবং শেষে যাবো হচ্ছে আমরা মায়াবী ঝর্ণায়। তো চলুন যাই, আমরা দেখি। আমাদের এই যে আমরা এই অটোটাতে আসলাম, তো এখানে কয়েকটা জিনিস দেখে আমরা এখন যাচ্ছি হচ্ছে এখানে চা বাগান আছে, সেই চা বাগানে আমরা এখন ভিজিট করতে যাব। আমি যে এই যে চা বাগানটাতে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু খাসিয়াপল্লীর একটা চা বাগান। এটার মোটামুটি সাইজ যদি বলি আপনাদেরকে, প্রায় 2700 একর কিন্তু এই চা বাগানের প্রায় সব মিলে সাইজ আর কি। এবং এটার বর্তমান মালিকারা কিন্তু আছে ওরিয়ন গ্রুপ, তারা কিন্তু এটা মোটামুটি তত্ত্বাবধান করে আর কি। আর এখানে মোটামুটি যারা কর্মী আছে তারা সবাই খাসিয়া, মোটামুটি খাসিয়াপল্লীতে যারা থাকে তারা কিন্তু এখানে কাজ করে। দেখতে পাচ্ছেন আপনারা একটা সমতল ভূমির চা বাগান, অসম্ভব সুন্দর, মাঝে মাঝে উঁচু গাছ এবং সবুজ প্রকৃতির মাঝে অসম্ভব সুন্দর। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে জাফলংয়ের সংগ্রামপুঞ্জি ঝর্ণা, বা স্থানীয়রা বলে এটা মায়াবী ঝর্ণা। দেখুন পানির স্রোতটা এখন কিন্তু কম, বর্ষা মৌসুমে যখন প্রচুর বৃষ্টিপাত হয় তখন কিন্তু পাহাড়ের এই গা বেয়ে কিন্তু এই পানিটা পরে অনেক বেশি পরিমাণে থাকে। এইটা হচ্ছে সামনে হচ্ছে বর্ডার মার্কেট, আপনারা ঠিকই দেখুন মায়াবী ঝর্ণা এখানে, আর তার সামনে কিন্তু এই মার্কেটগুলো পাবেন আপনারা। আর এখানে কিন্তু সব ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আপনারা পাবেন, এবং দাম কিন্তু অনেক কমে। জাফলং দেখার মাধ্যমে আমরা আমাদের প্রথম দিনের ভ্রমণটা শেষ করি। আমরা এখান থেকে হোটেলে ফিরে যাই, আর আমাদের দ্বিতীয় দিন শুরু হবে। শুভ সকাল, আজ সিলেটের দ্বিতীয় দিন, আর আমরা খুব সকালে ঘুম থেকে উঠি এবং আমাদের যে হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সেটা আমরা করে নিই। চলুন আগে আপনাদেরকে ব্রেকফাস্টটা দেখাই যে আমাদের এই হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টগুলো কী কী আছে। এইটাতে একটা চা, মানে এটাতে দুধ দেওয়া আছে, আপনি চা খেতে পারবেন। আর এখানে তো সব সালাদগুলো দেওয়া আছে, এখানে টি ব্যাগ, আর এইটাতে আছে হচ্ছে এটা একটা সুজি, আর এইটাতে আবার অনেকটা পাস্তা টাইপের ম্যাকারনি দেওয়া আছে এটাতে, আর এইটাতে আছে ডিম পোস্ট, এইটা হচ্ছে খিচুড়ি, আর এইখানে সবজি আছে, এখানে ডাল আছে, আর এখানে পরোটা দেওয়া আছে। এই মোটামুটি আমাদের সকালের ব্রেকফাস্ট। তো চলুন আমরা নেই। আজকে যাচ্ছি 2টা স্পট কভার করতে। প্রথমে যাব হচ্ছে রাতারগুল সং ফরেস্টে, এবং ওখান থেকে যাব ভোলাগঞ্জ সাদা পাথর। তো চলুন কিভাবে যাচ্ছি আপনাদেরকে আগে সেটা জানাই। লেটস গো, এনজয় দ্য ট্রিপ। আমরা মোটামুটি রেডি, আমার ফ্রেন্ডরা সবাই আলো উঠে গেছে। আসলে আজকের ট্রিপের জন্য আমাদের মাইক্রো ভাড়া করা হয়েছে অবশ্য। আর আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে মারণীছড়া, এবং ওখান থেকে যাব রাতারগুল, তারপরে ফাইনাল ডেস্টিনেশন হবে হচ্ছে আমাদের ভোলাগঞ্জ সাদা পাথর। তো চলুন যাই, যেতে যেতে কথা হবে।
আমরা আজকে প্রথম যাব হচ্ছে রাতারগুল সোয়াম্প ফরেস্টে। আর আপনাদেরকে জানাই এইটা হচ্ছে আম্বরখানা রোড। আপনি শহরের বিশেষ করে আম্বরখানা রোডে কিন্তু সিএনজি লেগুনা সব পাবেন। এখান থেকে আপনারা বুক করে নিতে পারেন। আর ভোলাগঞ্জ যাওয়ার জন্য আপনারা কিন্তু বাস পাবেন, ওখানে আম্বরখানা রোডেই বাস আছে বিআরটিসির, সেটাতেও কিন্তু যেতে পারবেন। ভাড়াগুলো নর্মালি 70 থেকে 150 টাকার মধ্যে পড়বে বাসের ভাড়া। আর যদি আপনারা সিএনজি বুক করে নিয়ে যেতে চান তাহলে দুইটা কাভার করতে আপনাদের প্রায় 1.5 থেকে 2000 টাকা লাগবে। আর লেগুনাতেও একই রকমই ভাড়া লাগবে। আর আমরা যে গাড়িটা নিয়েছি, বিশেষ করে আমাদের যে মাইক্রো আছে, আমরা একটা মাইক্রোতে যাচ্ছি, সেই মাইক্রো আমরা ভাড়া নিয়েছি 2500 টাকা দিয়ে। রাতারগুল আমাদের এখান থেকে প্রায় 23 কিলো। তো আমরা প্রথমে আগে মারানীছড়ায় যাবো, এটা শহরের সাথেই, তারপরে আমরা ওখান থেকে আবার যাব ভোলাগঞ্জ। এই দেখুন, এটা কিন্তু মারানীছড়া টি স্টেট। ঠিক আমাদের 25 মিনিট সময় লেগেছে আমরা এই মারানীছড়া চা বাগান থেকে এখানে আসছি রাতারগুল আসতে। এই রাতে চলুন, আমাদের এখন কাজ হচ্ছে নৌকা নিব, তারপরে আমরা ফরেস্টের মধ্যে ঢুকবো। লাইফ জ্যাকেটও পাবেন, প্রত্যেকটা লাইফ জ্যাকেট ওরা 50 টাকা করে চাচ্ছে আর কি। সো আপনাদের লাগলে নেবেন, না হলে নেবেন না। সো এই যে নৌকাগুলো আছে, এটাই হচ্ছে মোটামুটি এই নৌকাগুলোতে। এই নৌকাগুলো সর্বোচ্চ কয়জন যাওয়া যায়? 4 থেকে 5 জন আপনারা এটাতে যেতে পারবেন। আর ভাড়ার কথা তো বললাম, প্রত্যেকটার ভাড়া হচ্ছে 850 টাকা, আর হচ্ছে 200 টাকা হচ্ছে টিকিট। সো আমরা দুটো নিয়েছি 2100 টাকা দিয়ে। এই মোটামুটি এইটা হচ্ছে সবগুলো নৌকা স্ট্যান্ড। চলুন আমরা এখন যাই। তো ঠিক 11টার দিকে আমরা আমাদের জার্নি শুরু করলাম রাতারগুলের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা। তো চলুন, আমাদের সময় দেয়া আছে 2 ঘন্টা। চলুন আমরা কি কি দেখবো আপনাদেরকে দেখাবো। ওয়াও, অসাধারণ ভিউ হচ্ছে এই জায়গাটা। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এখানে উঠলে আপনি 4-5টা দেখতে পাবেন আর কি। তো আমরা রাতারগুলে 2 ঘন্টা থেকে এখন এখান থেকে যাচ্ছে হচ্ছে ভোলাগঞ্জ। যেহেতু ভোলাগঞ্জ আর বিছানাকান্দি একই ধরনের, আমরা এই জন্য বিছানাকান্দিটা অফ করে দিয়েছি, আর রাস্তাটা খারাপ। আমরা ভোলাগঞ্জ যাচ্ছি। আপনারা অবশ্যই ভোলাগঞ্জ আসবেন, বিছানাকান্দির চেয়ে ভোলাগঞ্জটা সুন্দর। ভোলাগঞ্জ এখানে আপনার 0 পয়েন্ট, এটা হচ্ছে এখানে বর্ডার। এখান থেকে আপনাকে কিন্তু ওরা নিয়ে যাবে। তো যাওয়ার জন্য আপনাকে এই নৌকাগুলো অবশ্যই ভাড়া করতে হবে। আর এই নৌকাগুলোর ভাড়া হচ্ছে এখানে ফিক্সড প্যাকেজ, যেটা 800 টাকা। আপনি একজন আসলেও আপনাকে 800 টাকা দিতে হবে, 2 জন আসলেও আপনাকে 800 টাকা দিতে হবে। সো আপনারা যদি 8 জন তাহলে 8 জনে 800, আর যদি 1 জন তাহলে 1 জনে 800। এখানে সবাই দেখুন গোসল করছে, খুবই ঠান্ডা পানি। তো এই হচ্ছে আজকের এই ভোলাগঞ্জ সাদা পাথরের আমার এই পর্ব। যদি আমার এই ভিডিও এবং তথ্য আপনাদের ভালো লাগে, আর এই তথ্যগুলো যদি আপনাদের সহায়তা করে, কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন। আর বিস্তারিত অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন, এখানে সব ইনফরমেশন দেওয়া থাকবে। খরচ, যাতায়াত, কোথায় খাবেন সব পাবেন। তো দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দেন খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।